আমার সাথে সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমরা মাগরিবের নামাজ আদায় করে আয়াতুল কুরসিও পড়ছি, সূরা হাশরের আমলও হইছে, সাইয়্যিদুল ইস্তিগফারের আমলও আমরা করলাম। মাগরিবের নামাজ আদায় করে একবার এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কেউ পড়ে, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যদি ওই রাত্রিতে ইন্তেকাল করেন, আমি নবী ঘোষণা দিচ্ছি আমার উম্মত জান্নাতি হয়ে কবরের মধ্যে প্রবেশ করল। আমার তো বিশ্বাস, আমি যখন পড়ছি আমি আজকে ইন্তেকাল করলে জান্নাতে যাব। আপনাদের বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে? 2-3 বছর লাগছে তো আমলটা করতে, ঠিক না? কত সময় লাগছে? 1.5 মিনিট সময় লাগছে। কয় মিনিট? 1.5 মিনিটে জান্নাতের সুসংবাদ পেলাম। মাগরিবের নামাজের পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে কিছু আমল দিয়েছেন। আমরা অনেকে বলি যে উজানির জিকির, চরমনাইর জিকির, হাটহাজারির জিকির, নানুপুরের জিকির, বিভিন্ন পিসাবের জিকির। আসলে কি কোনো পিসাবের কোনো জিকির আছে? আছে নাকি বলেন? আল্লাহ তাআলার জিকির আমরা করব। পিসাবরা হয়তো আমাদেরকে রাস্তাটা সোজা করে বাতায়া দিচ্ছে যে এইভাবে করলে অতি তাড়াতাড়ি আল্লাহকে পাওয়া যাবে, এতটুকু হতে পারে, ঠিক না? জিকিরটা কার? আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির ব্যতীত থাকা। জিকির ব্যতীত থাকা হইল মুর্দা, আর জিকিরের সাথে থাকা হইল জিন্দা। এটা কার কথা? দেখেন, এখন তো বর্তমানে জিকিরের আমল নাই, মোবাইলের আমল ঠিকই আছে, জিকিরের আমল কি নাই। আমাদের যারা আকাবের ছিলেন, সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি দৈনিক 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তেন। কতবার পড়তেন? 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়তেন। 11 বার সূরা মুজাম্মিল, 11 বার সূরা মুজাম্মিল হুজুর পড়তেন, তেলাওয়াত করতেন। উনার খলিফা ফকিহুন নফস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উনি দৈনিক 1 লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। এবং ওনার শেষ সময় ওনার মুরিদানরা, খোলাফারা জিজ্ঞেস করছে, হুজুর আগে তো অনেক জিকির করতেন, এখন কত পারেন? এখন তো বুড়া হয়ে গেছি, হাদিসের দর্শ রীতিমতো দিতে হয়, এখন আগের মতো পারি না,
তারপরেও 60,000 বার আল্লাহ আল্লাহ জিকির করি। কতবার করতেন? 60,000 বার আল্লাহ আল্লাহ জিকির করতেন। এখনো দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছেন দৈনিক 1 লক্ষ বার আল্লাহ আল্লাহ জিকির করেন। এখনো এমন মানুষ আছে 70,000 থেকে 1 লক্ষ বার দুরূদ শরীফ পড়েন। তাদের অবস্থাটা বুঝতে হলে তাদের মতো আপনি আমল করতে হবে। কারি ইব্রাহিম সাহেব বুঝতে হইলে আপনিও কারি ইব্রাহিম হইতে হবে। সুলতান আহমদ নানুপুরি বুঝতে হলে আপনিও সুলতান আহমদ নানুপুরি হইতে হবে। মৌলানা মুহাম্মদুল্লাহ হাফিজি বুঝতে হলে আপনিও মুহাম্মদুল্লাহ হাফিজি হইতে হবে। চরমনের ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনাকে বুঝতে হলে আপনি ওনার মতো হইতে হবে। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি যদি বুঝতে হয় আপনিও ওনার মতো কাজ করে যেতে হবে। আদা বেফারি জাহাজের খবর লইলে লাভ হইতো না। যে যতটুক আমল করবেন এটার প্রতিদান জান্নাতে গিয়ে ভোগ করবেন। ভালো করে বুঝবেন, যে যতটুক আমল করবেন জান্নাতে গিয়ে এটা কি করবেন? ভোগ করবেন। আমার একটা মোবাইল আছে, এই যে দেখেন, তা আমি এরকম একটা 1100 মডেল ছিল আগে, তো ব্যবহার করছি। আমি আমার শেখ শাহ মুবারক করিম রহমতুল্লাহ আলাইহির সঙ্গে এক বয়ানে যাইতেছি, তা আমার হঠাৎ করে কল বেজে উঠছে। তা আমারে বলল, কাকা এটা তো শয়তানি, কথা তো কইবি একজনের লগে। কয়জনের লগে? একজনের সঙ্গে কথা বলবি। তিনি কে? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে আমাদেরকে বলছে, হে আমার ঈমানদার বান্দা এবং বান্দি, বেশি বেশি করে আমার স্মরণ করিও। কারে স্মরণ করতে কইছে? যিকরান কাসীরা। যিকরান কাসীরা এর তাফসীরের মধ্যে লিখছেন, এই কাসীরার মিকদার হইল ফজরের থেকে জিকির শুরু করবা, মাগরিব পর্যন্ত জিকির করবা। মাগরিবের থেকে জিকির শুরু করবা, ফজর পর্যন্ত জিকির করবা। তইলে না কাসির হইল, বেশি হইল। ঠিক কি ঠিক না? 3 তাসবিহ সবক লয়া ফিসাবের কাছে আকরে ছায়া থায় জিব্রাইলে কোনো হইট হইল। উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, এত সোজা না, বহুত মাঙ্গা, বহুত দূরে। যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি, যত যাইবেন তত বাকি। আরশে আজিম পর্যন্ত গেছেন, আরো 70,000 মুকাম বাকি। बरसाएगे जब खून दिल और खून जिगर हम, बरसाएगे जब खून दिल और खून जिगर हम, देखेगी जो भी निकले मोहब्बत में समर हम। खुदा बहुत दूर है, बहुत दूर है। আবার নিজেই দাগ যখন পছন্দ হয়ে গেছে, কয় এত নিকটে, এত নিকটে, এত নিকটে, বন্দা তুই তোর কাছে যত নিকটে, আমি মালিক তোর আরো নিকটে।
তাহলে নিকটে কে? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে শারক খুদা দর্দ ले गोयंदे दोस्त को बंदा তোর শারকটা যত নিকটে, আমি মালিক তোর আরো নিকটে। নিকটে কে? আল্লাহ তাআলা বলেন, যারা ফজরের নামাজ আদায় করে জিকির করে, মাগরিবের নামাজ আদায় করে জিকির করে, তারা 24 ঘন্টা আমার সঙ্গে থাকে। কার সঙ্গে থাকে? আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। দৈনিক 24,000 বার কমাস কম আমি আর আপনি জিকির করতে হবে। কেন? শ্বাস প্রশ্বাস যে আসা যাওয়া করে 24,000 বার। আল্লাহ বলেন, এই শ্বাসের কত দাম। যদি রূহ না থাকে তোমাকে মুর্দা বলা হয়। রূহ আছে, শ্বাস নিতে পারতেছো, বের করতে পারতেছো, আনতে পারতেছো। এই শ্বাসটা যেন আমার জিকিরের সাথে থাকে। সুবহানাল্লাহ বাজ্যে বলল হুইয়া কইেন, মনে করে এনো আর কি কম, সুবহানাল্লাহ কইলে আর কি হইব। সুবহানাল্লাহ একবার বললে একটা হজের সওয়াব আমল নামায় লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ একবার পড়লে জান্নাতে একটা খেজুর গাছ তৈরি হয়ে যায়। তাহলে যারা 100 বার সুবহানাল্লাহ পড়ে কত হজের সওয়াব পায়? 300 বার পড়লে 300 হজের সওয়াব পায়। যারা প্রতিদিন এই নিয়মে সুবহানাল্লাহ 100 বার করে পড়ে, ফজর পরে 100 পড়ে, মাগরিবের পরে 100 পড়ে, তাহাজ্জুদের সময় 100 পড়ে, কত হইল? 300 হজের সওয়াব 24 ঘন্টার মধ্যে হয়ে গেল। কোন মানুষ কি আছে যে 24 ঘন্টায় 300 হজ করতে পারে? হজ বছরে একবার, জীবনে একবার টাকা হইলে, রোজা বছরে একবার, আর হজ জীবনে একবার, যাকাত মাল হইলে বছরে একবার। আর জিকির ওয়া রব্বাকা ফাকাব্বির, तेरे रब की बड़ाई बयान करते रहो। তুমি তোমার মালিকের বড়াইত্ব বয়ান করতেই থাকো। এটার কোনো সীমা রেখা দেয় না। সীমা হইল শুরু নিঃশ্বাস থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি তোমার মালিকের সাথে থাকো, মালিককে ডাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আমি মনে করি আল্লাহ আমাদেরকে বাঁচায় দিয়েছে। এই আয়াতে কারিমার শেষের অংশের একটা ব্যাখ্যা আছে। আল্লাহ বলেন, বান্দা তুমি ফজরের নামাজ আদায় করে কিছু সময় আমাকে স্মরণ করবে, আমি তোমাকে মাগরিব পর্যন্ত স্মরণ করি। তুমি মাগরিবের নামাজ আদায় করে কিছু সময় আমাকে স্মরণ করবে, তো আমি তোমাকে ফজর পর্যন্ত স্মরণ করব। আল্লাহ চায়
আমার বান্দা এবং বান্দি যেন আমার সঙ্গে থাকতে পারে। কার সঙ্গে থাকবেন? বউয়ের সঙ্গে থাকলে বউয়ের ভাগ পাওয়া যায়, বাপের মন খুশি রাখলে বাপের জায়গা জমিন ভাগে পাওয়া যায়। আল্লাহ বলে আমার সঙ্গে থাকলে জান্নাতও পাওয়া যায়, আমারও পাওয়া যায়। कौन समझेगा मेरे बात? आज तो जिक्र नहीं है, जिक्र के बारे में बहुत बात चलता है। इस्लाम खड़ा कराइबेन, जिकिरेर बिरुद्धे कथा बोले जीवने आपनार द्वाराई इस्लाम खड़ा होबे ना, इस्लाम ध्वंस होबे। ठीक की ठीक ना? समझ लो भाई, এই দেশ 360 আউলিয়া আবাদ করেছেন। ভারত উপমহাদেশ আমাদের বুজুর্গানে দিন আবাদ করেছেন। যারা এখন সড়ং সড়ং কথা বলেন, ইসলামী হুকুমত করে ফেলবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন, আপনার বোর্ডের মধ্যে তো এখন পর্যন্ত মেড ইন মদিনা ফিট হয় না, আপনি কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবেন? समझ लो भाई, झगड़ा की जरूरत नहीं है, आपस में मिलजुल में आ जाओ। একজন মানুষ আল্লাহকে খুশি করা ব্যতীত জান্নাতের আশা করে কিভাবে? একজন মানুষ নবীকে কষ্ট দিয়ে নবীর সুপারিশের আশা করে কিভাবে? अल्लाह ने फरमाया, अल्लाह बोलेन এই টুপি দাড়ি মদিনার জামা দস্তরখান মিসওয়াক যা পাইলাম আসমান জমিন সব কিছু রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি। নাজায়ে খুদা उम्मतान मुस्तफा तू हमको नबी दिया व फख्रे रसूल दिया। টুপি আমার মাথায় আপনার মাথায় হাসতে আমার 14 পুরুষের গায়ে একটা কাটার বাড়ি লাগে না। নবীজি তো ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তয়েফে রক্তে রঞ্জিত হয়েছে, উহুদে দন্ত মুবারক শহীদ করেছে। যেই শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ঠিক কি ঠিক না? ওই শরীরে বসন্তের দাগের মতো দাগ ছিল পিঠের উপর। মোহাব্বতের দাবিদার, দাড়ি কাইটা ইসলাম খাড়া করাবি, কুত্তা জিরবে লাগায়া ইসলাম খাড়া করাবি, শার্ট গায়ে দিয়া ইসলাম খাড়া করাবি, মারু হাফপেন পড়া ইসলাম খাড়া করাবি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে ইসলাম খাড়া করাইবা, এই দিন নাই রে নাতি, হেন্দি গপ্পর গপ্পর খাই দিয়ে না শেষ। ঠিক কি ঠিক না? वो छोड़ दो भाई, छोड़ दो, छोड़ दो। एक নম্বরের শর্ত হইল যে মদিনা ওয়ালাকে ভালোবাসে তার মাথা হইতে পাও পর্যন্ত মেড ইন মদিনা ফিট থাকতে হবে, তারপরে উম্মতের পরিচয়। লম্বা লম্বা কথা বললে হবে না মিয়া। হিজড়ায় কোনোদিন বিয়ে করতে পারেনি বেটা, এটা বুঝুস সেটা বুঝুস না। হিজলার নসিবে বিয়ে নাই, যেটা মেড ইন মদিনা মানে না,
ওরাই জীবনে মদিনার সুপারিশের আশা করতে পারে না। ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তায়েফে রক্তে রঞ্জিত হয়েছে, উহুদে দন্ত মোবারক শহীদ করছে। কেউ কেউ বলে নবীজির বিবিরা ইনট্যাক্ট না, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম ঘাড়া করাইবেন দোনের ঘরে দোনেরা। শান্তি যদি চাও প্রথমে নিজের 3.5 হাত বডির মধ্যে মেড ইন মদিনা ফিট করে ফেলো। টুপি মাথায় দিয়েছ, আল্লাহ বলে তোমার মাথার উপরে আমার রহমতের নজর ফিট করে দিল। দাড়ি লম্বা করেছ, তোমার চেহারার মধ্যে আমার রহমতের নজর ফিট করে দিলে। মদিনার জামা গায়ে দিছ, তোমার বডির মধ্যে রহমতের নজর পায়ে গেলা। মারু হাফেন পড়বো, খাড়িয়া মুতবো, কুত্তা জিরবা লাগাইব। 12 রবিউল আউয়াল আইলে 12 রবিউল আউয়াল এলে তোমারই গান গাই। 12 রবিউল আউয়াল গেলে সিতুই হুতি থাই। মিষ্টির মোহাব্বত, বিরিয়ানির মোহাব্বত छोड़ दो भाई, ये छोड़ दो। একজন সাহাবায়ে কেরাম, একজন সাহাবায়ে কেরামের দাম কত। খন্দকের যুদ্ধের একটু কথা হুজুররা বয়ান করবো, ফরিদুদ্দিন আল মুবারক ভাইও আসছেন, ওনারা বয়ান করবো। আমি তো কুত্তা মানুষ, 2-1টা কুত্তা মার্কা কথা কই আর কি। খন্দকের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত শ্রান্ত, সাহাবায়ে কেরাম সবাই কিন্তু ক্লান্ত, একজনও কিন্তু ক্লান্ত বাদে নাই। আছে একজনও না। দেখেন খন্দকের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম করে না যে তোমরা এই 3 জন পাহারাদারি করতে হবে, এরকম বলছে হুজুর? এরকম বলে নাই, শুধু এতটুকু বলছে, কে আছো আজকের রাত্রিতে একটু পাহারাদারি করতে পারো। 3বার এই আওয়াজ, কে আছো আজকের রাত্রিতে একটু পাহারাদারি করতে পারো। কে আছো আজকের রাত্রিতে একটু পাহারাদারি করতে পারো। 3 জন সাহাবী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর ইনশাআল্লাহ আমরা পারবো। ওনা সুবহানাল্লাহ। দেখছেন হুজুর জিকির করবো কবে? গর্ব লোকে হুইয়া নাডার ঘরে নাডা গল, মোবাইল নিয়ে জিকির করবো হাতে। আমি প্রতি বছর আমার দাওয়াত দেন, এই ওয়াজ আমি করি না। মিঠাই अच्छा लगता है तो दुकान में चले जाओ, रुपया लेके चले जाओ, खर्च करो, खाओ, টাকা খরচ করো, মিষ্টি খাও, মজা পাইবা। মিডাওয়াজ দিলে, সুর দিলে, কয়েকটা বয়ানে করছে বেটা, আন্ডাটা করছে। 60,000-70,000 টাকা বাজেট, ফরের হুড়া সই দিয়ে গালন যায়, নিজেরটা সুই দিয়েও গালতে কষ্ট হয়। বাটফারিরা জাগা ফাসলা বেটা। আমি ওয়াজের মাঠে আছি, বুঝছেন, পুরা বাংলাদেশে আমি জানি কার দর কদ্দুর পর্যন্ত। মিয়া লম্বা লম্বা কথা কইলে হইতো না। ইনসাফ কি হুজুর ওয়াজে? যারা দাওয়াত দেয় তারাও যেন বেইনসাফ না হয়, যিনি বয়ান করতে আসেন তিনিও যেন বেইনসাফ না হয়। এর বাহিরে কোনো কথা আছে? নোয়াখালীর মুরব্বী হুজুর এখানে বসা, জিজ্ঞেস করেন আমি যদি ভুল বলে থাকি। একবারে ফাঁসা আলগি দিয়া বয়ান শুরু করে, সুদ দিয়া ফুরে এলায়, বহুত আচ্ছা হুয়া, क्या हुआ?
বাতাসের ওয়াজ বাতাসে লাগে, দিলের ওয়াজ দিলে লাগে, দিলে যদি লাগে ওই দিল আরশে যায় লাগে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। যারা ঈমান আনছি আমাদেরকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আমেরিকার পিছের ঠ্যাং যদি আমগরে ভালোবাসে তাহলে অনেক ভালো হইব নাকি? হুজুর ফোলানা মাশাআল্লাহ আমেরিকা উঠছে, এবার খাড়াইয়াও মরতে পারবো, খাড়াইয়া কামও করতে পারবো। এই ওয়াজ নাই বাংলাদেশে। এখন এক একজন পিএইচডি লন্ডন, খাড়াইয়া মুতে, দাড়ি কামায় নবীরে কষ্ট দেয়, আবার বলি স্মার্ট। বাউয়া ব্যাঙ্গের ফোলা, বাউয়া ব্যাঙ্গ, খৈল্লার ফোলা চল্লা, মেড ইন মদিনা নাই। তুই কিসের আশা করস? 5 ওয়াক্ত নামাজ নাই, তুই কিসের আশারে করস? বান্দরে করে বান্দর। এই যে জিকির, এই জিকির কবুল করাইতে হইলে 1 নম্বরের শর্ত হইল নামাজ পড়তে হবে। কি পড়বেন? কারা কারা পড়বেন? এখনো অনেক গুণে আইসে, জানি হুজুরে আইসে দরবেশরা সিকুর দিব, মাগরিবের নামাজও কিন্তু পড়ে না, বুঝছেন? আমি কিন্তু জানি। তুই কি শুনতে এইসব মাগরিবের নামাজ পড়স না? রাতে 3টার সময় যাইতে দেখা যায় 3-4টা মিল্লা মোবাইলে গেমস খেলে। একটারে নিচে হসপিটাল, হুজুর ওই গেমস খেলতে খেলতে এরমনি করছে, তো বাপে তো মনে করছে এটা অসুস্থ হয়ে গেছে, মানে মাথা টাথা খারাপ হয়ে গেছে। ওই যে মোবাইল খেলতে খেলতে এর ব্যাঙ্গের মতো যে খালি মোড়াইছে, সাপের মতো আর ব্যাঙ্গাসের মতো, অনেকটারে যত ওষুধ এটা মোড়াইতে। अगर सजदा करो तो अब्दुल कुद्दूस गंगोई रहमतुल्लाह अलैहि के मानन सजदा करो। যিনি সেজদা দিয়ে নামাজ শেষ করে বলতেন, আমি দেখতেছি আমার রবের কাছে আমার নামাজ কবুল হয়ে যাইতেছে, আমি দেখতেছি। আঁখ কাহা হ্যায়, চোখ কোথায়? মাসায় আল্লাহ দিলা তো দূরে কোন, মাসায় আল্লাহ দিলা তো দূরে কোন, दिल वहदत इश्क हक पर नूरे कुन। अल्लाह 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 अल्लाह। ও ভাইরা, জিকির করবেন, জিকির করবেন, জিকিরটা হইতে হবে নামাজওয়ালা জিকির। কিসের জিকির? একদল আছে নামাজ পড়ে না, জিকির করে। আবার কিছু ফেসাব বাইর হইছে, পিছাব না, ফেসাব বাইর হইছে। আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজা লাগবে না,
নবীজির নামাজ লাগছে, হেতার নামাজ লাগবো না। হেতার ফাঁসা বাড়ে এরম করে লাথি দিবেন যেন একবারে দানা দুনে সেচে যায়। জানোয়ার গান। নবীর নামাজ লাগে, হ্যাঁ নামাজ লাগে না, এটা পিশাব না পেশাব। নামাজ ছড়বাইতে হ্যাঁ, নামাজ ছাড়লে মানুষ কি হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন কাজা হইল, কেন কাজা হইল, কেন কাজা হইল, সময় মতো কেন হলো না? সেজন্যও তো আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন সময় মতো হলো না? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি মিথ্যা বলছি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষকে এই মোবাইলের খারাপিয়ত থেকে, কলেজে বাথরুমে ঢুকে আকাম করার থেকে, সিবাজাভাই ড্রেমের থেকে, আকাম কুকাম করার থেকে বাঁচাবে একমাত্র কি? তাই বেটা কি বল? नमाज नमाज छोड़ बैठे हैं और लोगों ने कहता है हमारे नेताजी आ रहा है। बोले कि बोले ना এমন মানুষ সামনে ভোট আসতেছে সবাই বলবে কিন্তু এই বুড়াটি নাও কইব 500 টিয়ার লেগে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র ফাড়ার নামাজ নাই এক উক্ত नामाज नहीं पवित्र है किभाबे? अल्लाह को छोड़ बैठे हैं और कहता है मैं नेताजी बन गया, तू खाताजी बन गया। देखना एक नेता नेता होया बाथरूम से बाटटाও খাইতে পারে না हेलीकॉप्टर লইয়া ফলাইছে। कौन सा नेता है ये? 17 বছর আম করে জ্বালাইছে একটা কথা বলতে দেয় না। 17 বছর জ্বালাইছ মনে রাখিস তুই কঙ্কাল হয়ে মারা যাবি ফেরাউনের মতো তোর অবস্থা হবেই হবে হবেই হবে। উলামায়ে কেরামের রক্ত ভিজা যেতে পারে না শহীদের রক্ত ভিজা যেতে পারে না। कौन सा नेता बन गए आप? कौन सा रईस बन गए आप? किसर नेता किसर बादशाह? हर कलिए से राष्ट्रदूत से उमर फारूक রাদিয়াল্লাহু তাআলা অর্ধ জগতের বাদশা সে কেমন নেতা দেখতে আসছে। 3 দিন ঘুরছে ঘুরার পরে ফায়না গুজ্জা পরে জিজ্ঞেস করছে একজনের দিকে তুমি যে গুরু ভাই কাকে চাও? তোমাদের নেতা অর্ধ জগতের বাদশারে চাই। नेता नेत्री लइया भागल हইছ उदानी हुजूर कইতো दंत मुबारक शहीद करलो के बाप डाकुस कारे।